আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানি হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফেজ মাওলানা আবরারুল হক রহমানী বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে আমলটি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিশেষ করে রাকি ও মুদাব্বিরদের জন্য অধিক ফায়দাজনক হবে। আমলটি হচ্ছে জাদু নষ্ট করার আমল। অর্থাৎ আমরা যদি চাই যে কারো জাদু নষ্ট করব, অথবা আমি নিজেই আমার জাদু নষ্ট করব, তাহলে এই আমলটি আপনার জন্য ইনশাআল্লাহ। বাকি করার নীতি হচ্ছে, এই আমল করার আগে অবশ্যই আপনাকে এই আমলের যাকাত আদায় করতে হবে। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থাৎ আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, তোমরা এগুলোর মাধ্যমে প্রার্থনা করো। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো পাঠ করে প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করবেন ইনশাআল্লাহ। তো হতে পারে যে আমরা আমাদের বিভিন্ন আমল, বিভিন্ন আয়াত অথবা বিভিন্ন সিফাতি নামের আমলে চিল্লাকাশির শর্তগুলো আরোপ করে দিই। এটার কারণ হচ্ছে, আসলে আমাদের জবানের মধ্যে তো সেই পরিমাণ তাসির নাই, আমাদের জবান তো সেই পরিমাণ পাক না। আমরা মানুষের গীবত করি, শেকায়েত করি, আমরা মানুষের বদনাম করি, কিন্তু আমাদের পূর্ববর্তী আকাবিরিনে উম্মত বা আকাবিরিনে আমলিয়াত যারা ছিলেন, তাদের তো গুনাহ ছিল না। আমাদের আকাবিরিনে উম্মতের ব্যাপারে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব কান্দলবী রহমতুল্লাহি আলাইহি ওনার আবৃত্তিতে লিখেছেন, লিখতে লিখতে এক পর্যায়ে লিখে ফেলেছেন, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, उन्हीं के इत्तिका पर नाज करती है मुसलमानी। যে তারা এমন মানুষ, তাদের ঘুমানোটাও ঘুমের উপর ফজিলত রাখে, এবং তাদের ইমানের উপর, তাদের আমলের উপর, তাদের তাকওয়ার উপর মুসলমানই ফখর করে, ইমান ফখর করে, যে তারা এমন ইমান আনয়ন করেছেন, ইমানের উপর এমনভাবে অবিচল রয়েছেন, এমনভাবে অবিচল ছিলেন, এমনভাবে তারা ইমানকে মেনেছেন, ইসলামকে মেনেছেন, যে তাদের মধ্যে কোনো কিছুর, ইসলাম এবং ইমানের কোনো দিক দিয়ে কমতি ছিল না। তো এই কারণে তাদের চিল্লাকাশির প্রয়োজন হতো না, তাদের এগুলোর উপর আলাদাভাবে মেহনত মুজাহাদা করার প্রয়োজন হতো না। তারা এমনিতেই কোনো কিছুর উপর ফুঁক দিতেন, কাজ হয়ে যেত। কিন্তু আমরা যদি এভাবে চিল্লাকাশি ছাড়া ফুঁক দেই, তাহলে দেখা যায় যে কাজ হয় না। কারণ হচ্ছে আমাদের গুনাহ বেশি, আমাদের জবান পাক না, আমাদের জবান অনেক গুনাহ করে, বদনাম করে। তো সেই জন্য আমরা এই চিল্লাকাশির শর্তগুলো আরোপ করে থাকি, এই চিল্লাকাশিগুলো আমরা শতভাগ বাধ্যতামূলক করে থাকি। তো আজকে আমরা যে সিফাতি নামের মাধ্যমে জাদু কাটার আমল নিয়ে এসেছি, সেই সিফাতি নামটি হচ্ছে ইয়া কবিজু। এই আমলটি জাদু নষ্ট করার জন্য খুবই পাওয়ারফুল, খুবই উপকারী। কারণ হচ্ছে আমাদের আকাবিরিনে আমলিয়াতের কিতাবাতি ঘাটাঘাটি করলে আপনি দেখতে পারবেন, এবং আমাদের অভিজ্ঞতায় এটি রয়েছে যে আমরা এই পর্যন্ত যত রুগীদের জাদু নষ্ট করেছি, তাদের মধ্যে অনেক রুগীদের জাদুই আমরা এই সিফাতি নামের মাধ্যমে নষ্ট করেছি। তো এই সিফাতি নামের চিল্লা করার নিয়ম হচ্ছে, লাগাতার 40 দিন পাঠ করে এটিকে 1.25 লক্ষ বারে শেষ করতে হবে। অর্থাৎ এটি 1.25 লক্ষ বারের সংখ্যায় শেষ করতে হবে। তো এর সর্বশেষ মেয়াদ হচ্ছে 40 দিন। আপনি চাইলে 10 দিনেও শেষ করতে পারেন, আপনি চাইলে 15 দিনেও শেষ করতে পারেন, আপনি চাইলে 20 দিনেও শেষ করতে পারেন। বাকি সর্বশেষ মেয়াদ হচ্ছে 40 দিন। বাকি নির্ধারিত সময়, নির্ধারিত জায়গা, এগুলো বাধ্যতামূলক নয়। এগুলো দেখা গেছে এই জিনিসগুলো ফলো করলে আমলের তাসির বৃদ্ধি পায়, আমলের প্রভাব বৃদ্ধি পায়। বাকি বিষয়টি এমন নয় যে এগুলো যদি কেউ পাবন্দির সাথে না করে তাহলে তার তাসির আসে না বা আমল হয় না, তখনও আমল শতভাগ হয়ে যায়। কিন্তু আমাদের আকাবিরিনে আমলিয়াত থেকে এই শর্তগুলো পাওয়ার কারণে এবং অভিজ্ঞতার আলোকে এই জিনিসগুলো দেখার কারণে, যে নির্ধারিত সময়, নির্ধারিত জায়গা এবং মসজিদে আমলগুলো করলে এর পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, কিন্তু না করলে বাড়ে না এমন না, তার মধ্যে অনেক তাসির থাকে। তো তাহলে এই 40 দিন আমল করার পরে আপনি আর আমেল হয়ে যাবেন। তারপর এই আমলটি ধরে রাখার জন্য প্রতিদিন 11 বার করে এই সিফাতি নামটি পাঠ করতে হবে, তাহলে এই আমলের তাসির বাকি থাকবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা এই সিফাতি নামের মাধ্যমে জাদু নষ্ট করার দিকে চলে যাই। এই সিফাতি নামের মাধ্যমে জাদু নষ্ট করার নিয়ম হচ্ছে, রুগীকে সামনে বসিয়ে এই সিফাতি নাম বা গুণবাচক নামটি আপনি 500 বার অথবা এর চেয়ে উপরের সংখ্যায় পাঠ করে রুগীকে ফুঁক দিবেন জাদু নষ্টের নিয়তে, এবং তেল পানিতে দম করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে জাদু শতভাগ নষ্ট হয়ে যাবে। এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, এই সিফাতি নামের নকশা আতশি চালে এবং আবি চালে দিবেন। অর্থাৎ
আপনি মুসাল্লাস আতেশি চালে যদি এই সিফাতি নামের নকশাটি আপনি ব্যবহার করেন, অর্থাৎ যদি 8 পিস, 11 পিস, 21 পিস অথবা 41 পিস লিখে রোগীর শরীরে মালিশ করে জ্বালিয়ে দিতে বলেন, তাহলে রোগীর শরীরের জাদুর প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যদি এই সিফাতি নামের নকশাটি আবি চালে, অর্থাৎ 3 ঘর বিশিষ্ট আবি চালে লিখে বেজোড় সংখ্যায় লিখে রোগীকে আপনি দেন, তাহলে ইনশাল্লাহ তার শরীরের জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সবচেয়ে বেস্ট পদ্ধতি, যেটি অভিজ্ঞতার আলোকে দেখা গিয়েছে, সেটা হচ্ছে আপনার যদি এই সিফাতি নামের হাসিলাত হয়, অর্থাৎ এর মাধ্যমে যদি আল্লাহ তাআলার কোনো পুশিদা মাখলুক অথবা গোপন মাখলুক আপনার কাছে আসে, তাহলে এর মাধ্যমে যদি আপনি জাদু নষ্ট করেন, তাহলে আরো বেশি উপকারী হবে। এবং এটি সম্পূর্ণই অভিজ্ঞতার আলোকে। এটি এমন না যে কোরআন হাদিস ভিত্তিক কোনো কিছু বা এটা না করলে হবে না, না। আসলে আমাদের সমাজের মধ্যে আমিলিন বা মুদাব্বিররা অনেক কিছু মানুষের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছে। আসলে দেখেন, নির্ধারিত সময় অথবা নির্ধারিত জায়গায় চিল্লাকাশিগুলো না করলে যে হাসিলাত হয় না, বিষয়টি এমন নয়। আপনি কোনো সিফাতি নাম, কোনো দোয়া অথবা কোনো আয়াত যখন পাঠ করেন, আপনি চলতে ফিরতে পাঠ করলেও তার মাধ্যমে কোনো না কোনো মাখলুকাত আপনার সাথে আসে। এটাই বাস্তবতা এবং এটাই সঠিক, এবং আমরা আমাদের অভিজ্ঞতার আলোকেও এই জিনিসটি দেখতে সক্ষম হয়েছি। তো যদি সেই ধারাবাহিকতায় কোনো মাখলুক আপনার কাছে আসে এবং আপনার যদি তাদের সাথে কথা বলার মাধ্যম থাকে, বা আপনার যদি কোনো অভিজ্ঞতা আপনার ওস্তাদ থেকে থাকে, যে যাদের মাধ্যমে, যে জিনিসের মাধ্যমে আপনি তাদের সাথে কথা বলতে পারেন, তাদেরকে প্রেরণ করতে পারেন, তাহলে তাদের মাধ্যমেও আপনি শতভাগ জাদু নষ্ট করতে পারেন। রোগীর নাম এবং রোগীর মায়ের নামের উপরে আপনি তাদেরকে প্রেরণ করে নির্ধারিত সংখ্যায় এই গুণবাচক নামটি পাঠ করে, অথবা তাদের থেকে সংখ্যা নিয়ে, অনেক সময় দেখা যায় যে সাথীরাই বলে দেন যে আমি অমুকের জাদু নষ্ট করে দিব ইনশাল্লাহ, আপনি এত সংখ্যায় পাঠ করেন। আবার অনেক সময় দেখা যায় তারা বলেন না, তো সেই ক্ষেত্রে আপনি বেজোড় সংখ্যায় পাঠ করেন, ইনশাল্লাহ তারা শতভাগ জাদু নষ্ট করে দেবে ইনশাল্লাহ। তো এই পন্থাগুলোর মাধ্যমে আপনি জাদু নষ্ট করতে পারেন। এছাড়া আরো অনেক পন্থা রয়েছে, অনেক রাজ রয়েছে, অনেক ভেদ রয়েছে, যেগুলো সবকিছু ব্যাপকভাবে অনলাইনে মানুষের সামনে তুলে ধরাটা কঠিন। কারণ অনেকে দেখা যায় যে অনেক কিছু বুঝতে চান না বা ব্যাপকভাবে শিকায়াত করে বসেন। তো সেই ধারাবাহিকতায় আমরা সংক্ষিপ্তভাবে এই আমলটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বাকি চিল্লাকাশির জন্য এবং এই আমলের মাধ্যমে শতভাগ উপকৃত হওয়ার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে ইজাজত নিতে হবে। কারণ হচ্ছে আমরা এই আমলগুলো ঢালাওভাবে আপনাদেরকে দিয়ে দিই, বিষয়টি এমন নয়। আমাদেরও একটা ধারাবাহিকতা রয়েছে, আমাদেরও একটি তারতিব রয়েছে। আমরাও আমাদের ওস্তাদদের মাথা হাতে চলি, তাদের ইজাজতে আমরা চলি। তারা আমাদেরকে ইজাজত দিয়েছেন, তাদের ওস্তাদরা তাদেরকে ইজাজত দিয়েছেন, তাদের ওস্তাদরা তাদেরকে ইজাজত দিয়েছেন। এরকম একটা ধারাবাহিকতা বা এরকম একটা সিলসিলা আছে। তো এটার বরকত শতভাগ পাওয়ার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে ইজাজত নিতে হবে। তো যদি আপনারা আমাদের কাছ থেকে ইজাজতের মাধ্যমে এই আমলটি করেন, তাহলে ইনশাল্লাহ শতভাগ উপকৃত হবেন, এবং আমি আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে আশাবাদী। তো আপনারা অবশ্যই যারা আমল করতে চান, আমাদের কাছ থেকে ইজাজত নিয়ে করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আশা করা যায় শতভাগ ফায়দা হবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।